বন্ধুরা, এবছরে সৈয়দ মুশতাক আলী ট্রফি পুরোপুরি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সদের প্লেয়ারদের নামে। হ্যাঁ বন্ধুরা, এক আধটা প্লেয়ার নয়, 7-7 জন কেকেআরের তারকারা দুর্দান্ত প্রদর্শন করলো গতকালের ম্যাচে। আর তাও আবার কলকাতা নাইট রাইডার্সের দুই বড় প্লেয়ার মাত্র কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করে দিল। আর অন্যান্য প্লেয়াররা তো দুর্দান্ত প্রদর্শন করছেন। বন্ধুরা, গত বৃহস্পতিবারে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো বন্ধুরা এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গত বৃহস্পতিবার সৈয়দ মুশতাক আলী ট্রফির শেষ রাউন্ড লিগের ম্যাচে নিশ্চিত ১৭ রান হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে প্রথমে ওপেন করতে নেমেছিলেন তিনি, এবং শেষমেশ ৫৪ বলে ৯৫ রানের একটা দুর্ধর্ষ ইনিংস উপহার দিল তিনি, এবং মাত্র ৫ রানের জন্য তিনি তার সেঞ্চুরিটি শেষ করতে পারলেন না। এবং এই দুরন্ত ইনিংসটিতে তিনি ৪টি ৬ এবং ৯টি ৪ মেরেছিলেন। বন্ধুরা, এবার দ্বিতীয় প্লেয়ারটির কথা বলতে গেলে সেইভাবে তাকে রেটিং করা হয় না, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই দুরন্ত অলরাউন্ডারটি উত্তরপ্রদেশের বিরুদ্ধে লিগ ম্যাচের শেষ ম্যাচে প্রথমে ৪ ওভারে ৩২ রান খরচা করে একটি উইকেট নিয়েছিলেন, এবং পরে ব্যাট হাতে ৪৪ বলে ৯১ রান করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অনুকূল রয়, এবং মাত্র ৯ রানের জন্য তিনি শেষমেশ ১৭ রানটি হাতছাড়া করলেন। আর এই ইনিংসটিতে তিনি ৫টি বড় বড় ৬ এবং ৬টি ৪ মেরেছিলেন, এবং শেষমেশ এই ইনিংসটি তিনি আউট হয়ে গিয়েছিলেন। এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশের হয়ে কলকাতা নাইট রাইডার্সের আরও একজন তারকা রিঙ্কু সিংও ২৮ বলে ৪৫ রানের একটা আতসী পারি খেলেন, এবং যার মধ্যে ৪টি বাউন্ডারিও সামিল ছিল। বন্ধুরা, এবার কলকাতা নাইট রাইডার্সের ৪ নম্বর প্লেয়ারের কথা বলতে গেলে গুজরাটের বিরুদ্ধে লিগ ম্যাচের শেষ ম্যাচে ওপেন করতে নেমেছিলেন মনীষ পাণ্ডে কর্ণাটকের হয়ে, এবং তিনি ১৭ বলে ৩০ রান করে, এবং যার মতো ৫টি ৪ এবং একটি বড় ৬ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান। বন্ধুরা, এবার পরবর্তী প্লেয়ারটির কথা বলতে গেলে তিনি হলেন এবছরে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি প্লেয়ার। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তিনি আর কেউ নয়, এবছরে ২৪.৫ কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার বিহারের বিরুদ্ধে লিগ ম্যাচের শেষে মধ্যপ্রদেশের হয়ে ওপেন করতে নেমেছিল, এবং তিনি ১৫ বলে ২৭ রানে অপরাজিত থেকেছিলেন এবং ম্যাচটি জিতে গিয়েছিলেন। এবং তার পাশাপাশি বোলিং করার সময় তিনি ২ ওভার বল করে ১৯ রান দিয়েছিলেন এবং পেয়ে গিয়েছিলেন একটি উইকেট। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের আরও এক দুরন্ত অলরাউন্ডার রমনদীপ সিং ২ ওভার বল করে ১৮ রান দিয়েছিলেন এবং পেয়ে গিয়েছিলেন ২টি উইকেট, এবং পরে ব্যাট করতে নেমে ৪ বলে ৮ রান করেছিলেন এবং তিনি অপরাজিত ছিলেন এবং মেরেছিলেন একটি ৬ও। বন্ধুরা, এবার বোলিং পারফরমেন্সের কথা বলতে গেলে উত্তরাখণ্ডের বিরুদ্ধে লিগ শেষ ম্যাচে তামিলনাড়ুর হয়ে দুর্দান্ত বল করল কলকাতা নাইট রাইডার্সের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি তার ৪ ওভারের কোটায় ১৯ রান দিয়েছিলেন মাত্র, এবং পেয়ে গিয়েছিলেন দুটি বড় বড় উইকেট, এবং রিঙ্কু সিংয়ের উইকেটটিও তার হাতে ছিল। বন্ধুরা, এইটাই ছিল কলকাতা নাইট রাইডার্সের ৭ মহাতারকার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পারফরমেন্স। বন্ধুরা, তোমাদের কোনটা ভালো সবচেয়ে পারফরমেন্স মনে হলে তোমরা সেটা কমেন্টে জানাতে ভুলো না, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।